সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতি অনুসারে হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরে জেলার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে আজ এ জেলায় পদযাত্রা ও জনসভা করবে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বেলা ১১টার পর শুরু হয় পদযাত্রা। পরে শহরের ফৌজদারি মোড়ে পথসভা শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিবেন তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ, যেটি প্রথম থেকে আলোচনায় ছিল, বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল। কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন GM ফাতেউল হাফেজ বাবু। ফাতেউল, এনসিপির পদযাত্রা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের যে ফৌজদারি মোড় এলাকা। এখানে কিন্তু আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ ১২টা নাগাদ জামালপুরের তমালতলা মোড় থেকে ফৌজদারি পর্যন্ত এখানে তাদের যে পদযাত্রা অনুষ্ঠিত হবে, তার আগে সকাল ৯টায় শহীদ পরিবারের সাথে মত বিনিময় করেছেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মত বিনিময় শেষে এখন পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পদযাত্রা শেষে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ফৌজদারি মোড়, এখানে কিন্তু তাদের যে আজকের যে সমাবেশ, এই সমাবেশটি হওয়ার কথা হয়েছে এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং তার সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের যে কেন্দ্রীয় যে মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ সামান্না শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকাল থেকে এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০ টাকা করে কিন্তু তারা আজকের এই ফৌজদারি মোড়ে এখন উপস্থিত হয়েছেন। এই পদযাত্রা কর্মসূচিতে তাদের এই কর্মসূচি পালিত হচ্ছে এনসিপি পদযাত্রা। দেশ গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু তারা সারা দেশের নিয়ে আজকের এই জামালপুরে তারা অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে তারা বিভিন্ন অর্থাৎ দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, ইসলামপুর থেকে সারা ৭টি উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে সবাই তারা অংশগ্রহণ করবেন। নাহিদ ইসলাম নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত এবং তারা সমাবেশ করবেন। সমাবেশ শেষে তারা বিকাল নাগাদ অর্থাৎ বিকাল ৩টায় তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এতক্ষণে তারা পদযাত্রা খুব কাছাকাছি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ ফাতেউল।